প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাস্থ্য সহকারী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি হলো 118টি পদ স্বাস্থ্য সহকারী পদে। শিক্ষাগত যোগ্যতা থাকবে আপনাদের এইচএসসি পাস। এইচএসসি পাশে আপনারা স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী 118টি পদ, অনেকগুলো পদ, আপনারা এখানে আবেদন করে নিতে পারেন। আবেদনটি করার আগে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যার মাধ্যমে আপনি নতুন নতুন সার্কুলারগুলো দেখতে পারবেন এবং সেই অনুসারে আবেদনগুলো করতে পারবেন এবং আমাদের শিক্ষামূলক টিপসগুলো নিয়ে পড়াশোনায় এগিয়ে যেতে পারেন। চলুন এবং সম্পূর্ণ ভিডিওতে দেখি। এটি হলো গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটা ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল। এটি আছে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। যারা ইতিপূর্বে আবেদনটি করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই, কিন্তু যারা আবেদন করতে পারেননি তাদের জন্য দারুণ একটা সুখবর, তারা আবার এখানে আবেদনটি করে নিতে পারেন। এটি শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করতে পারবেন, তাছাড়া অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দাগণ এই জায়গায় আবেদন করতে পারবেন না। চলুন আমরা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি। অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ 23/6/2025 সকাল 10 ঘটিকা এবং আবেদন শেষ হবে 14/7/2025 বিকাল 5টা পর্যন্ত। আমি আবারও বলছি, অনলাইন আবেদন শুরু হবে 23/6/2025 সকাল 10টা থেকে এবং শেষ হবে 14/7/2025 বিকাল 5টা পর্যন্ত। চলুন এবার সম্পূর্ণ আবেদনটি দেখি। আবেদনটির 6 নম্বর পদ আছে ড্রাইভার, পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ 8ম শ্রেণী পাস। 5 নম্বর আছে স্বাস্থ্য সহকারী, 108টি পদ, 16তম গ্রেড। আপনার পাস থাকতে হবে এইচএসসি পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আমাকে পাস করতে হবে, তাহলে আপনি স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতে পারবেন। আপনার নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ইউনিয়নে চাকরি করতে পারেন। স্টোর কিপার 6টি পদ, গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা থাকবে আপনার উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএসসি পাস করতে হবে এবং বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 2টি পদ, 16তম গ্রেড। আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে 20 গতি থাকতে হবে। 2 নম্বর আছে পরিসংখ্যানবিদ, পদের সংখ্যা 2টি, গ্রেড 14। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর বিষয়ে দক্ষতা থাকতে হবে। 1 নম্বরে আছে কম্পিউটার অপারেটর 3টি পদ, স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে এবং কম্পিউটারের ক্ষেত্রে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণ অবশ্যই cs.potokali.teletalk.com.bd এর ওয়েবসাইটে যে আবেদন করতে হবে। আমি আবারও বলছি, যারা আবেদন করতে চান তারা অবশ্যই www.cs.potokali.teletalk.com.bd এর ওয়েবসাইটে যে আবেদনগুলো করে নিতে হবে। আবেদনের বয়স 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। আমি আবারও বলছি, আবেদনের কারীকে অবশ্যই 20/6/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এর কম বা বেশি হলে আবেদন করতে পারবেন না। স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা পাবেন আপনারা ওয়ার্ড, ইউনিয়ন বা উপজেলা ভিত্তিতে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় এবং সিভিল সার্জন পটুয়াখালীর www.cs.potokali.com.bd এর ওয়েবসাইটে নোটিশ বোর্ডে আপনারা আপনাদের কোন উপজেলায় কতটি পদ খালি আছে সেটা আপনারা দেখতে পারবেন এবং সেভাবে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, পরীক্ষার আবেদন শুরুর তারিখ 30/6/2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 14/7/2025 বিকাল 5টা পর্যন্ত। এর ভিতরে আপনারা আবেদনগুলো দ্রুত করে নিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ আপনাকে 112 টাকা পরীক্ষার ফি চার্জ প্রদান করতে হবে। এখানে 100 টাকা মূল পরীক্ষার ফি এবং 12 টাকা টেলিটক চার্জ। এই ছিল আমাদের পটুয়াখালী সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ। যারা নিজ এলাকায় চাকরি করতে ইচ্ছুক, নিজ জেলায়, নিজ উপজেলায়, নিজ ইউনিয়নে, তারা পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে দ্রুত আবেদনগুলো করে নেন এবং আমার ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন এবং শিক্ষামূলক তথ্য পেতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।